আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এদিকে রান্না বান্না তো হয়ে গেছে সকালে একদম। তো রান্না বান্না সেরে জলখাবার খাওয়া হলো, জলখাবার খেয়ে দিয়ে এখন সুজি বানাতে শুরু করেছি। হাজব্যান্ড কয়েকদিন ধরেই বলছে সুজি বানাও, তাই এখন সুজি বানানো হচ্ছে। আর এদিকে সকাল দিক থেকেই তো রোদ করে দিয়েছে, তো বেড কভারগুলো যেগুলো কাচাকুচি ভিজিয়েছিলাম সেগুলো সব কাচাকুচি হয়েছে, মেলেও দিয়ে গেছে। আমি একবার সব ঠিকঠাক ইয়ে করে এলাম, উল্টে পাল্টে দিলাম। আজকে বারান্দায় দিইনি এখনো অবধি, এখন উঠানেই আছে, কারণ বেড কভার তো বড়, সেই জন্য বারান্দায় দেওয়াটা অসুবিধা হয়ে যাবে, তাহলে সে ভাঁজ করে দিতে হবে, এখন কখন শুকাবে, সেই জন্য এতে দিয়ে আছে, কি বলে, উঠানেই মেলা আছে। তো শুকিয়ে গেলে তারপর তখন তুলে নিয়ে চলে আসবো। আবার একবার করে দেখছি মেঘচা করছে, সকালে রোদ দিয়ে দিয়েছে, আবার এখন দেখছি একবার করে মেঘচা করছে। যদি বৃষ্টি হয় তাহলে ভালো হয়। এখন এরকম মাঝে মাঝে যদি বৃষ্টি দেয় না, ভালো হয়, তাহলে মাটির নিচে জলটা যাবে, তাহলে কুয়োতে একটু জল বাড়বে। তো চলো রান্না বান্নাগুলো পরে তোমাদের দেখাবো, আগে সুজিটা বানাই। সুজিটা বানিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করতে হবে, গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়নি। গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দেবো। দেখি ভাবছি আজকে ওইদিকে এই করবো, একটু ঝুলটুলগুলো ঝাড়বো ওইদিকে রুমগুলোতে। ওইদিকে রুমে তো টুটুদা তো কিছু করে না ঝাড়াঝুড়ি, কারণ টুটুদারা হাঁচি হয় বলে কিছু করে না, এক ফোঁটা ধুলোর ই করবে না। তো সেই জন্য ওই দিকটা আমাকেই করতে হয়, তা আমি করবো। হাজব্যান্ডকে তাই বললাম যে ওইদিকে পাখাগুলো তাহলে একটু পরিষ্কার করে দেবে। আজকে তো অতটা ইয়ে নেই, যদি পারো তাহলে পাখাগুলো একটু পরিষ্কার করবে, দেখি এখন কি বলে। তো আমি আগে সুজিটা বানিয়ে নিই, তারপরে করবো ওই কাজগুলো সারবো। চলো ফটাফট বানাই এটা। দেখো সুজি বানানো হয়ে গেছে, সুজি বানাতে তো আর বেশি টাইম লাগে না। এই যে বানানো হয়ে গেছে, এবার এটা থালার মধ্যে একদম সমান করে করে দেবো, ঢেলে দেবো। তো তারপরে ঠান্ডা হলে বরফি করে কেটে ফ্রিজে তখন রেখে দেওয়া হবে ডিব্বাতে ভরে। তো চলো এখন এটা থালার মধ্যে দিয়ে দিই। দেখো ওইদিকে সুজিটা বানিয়ে এখন আমি চলে এসেছি এইদিকে রুমে ঝাড়াঝুড়ি করতে। তোমাদের বললাম না যে ওইদিকে রুমগুলো সব একটু ঝাড়াঝুড়ি করে নেবো। তো আমি আগে ঝুলগুলো ঝেড়ে দিচ্ছি, তারপরে হাজব্যান্ড এসে পাখাটা পরিষ্কার করে দেবে। তো চলো এখন দেখছি কোণে কোণে বেশ একটু মাকড়সাতে জাল কেটে দিয়েছে, আর এমনিগুলো সব ঠিক আছে, কিন্তু কোণে কোণে হয়েছে। আর ওই যে ইলেকট্রিকের যে এইগুলো ওয়ারিংগুলো আছে ওইগুলোতে দেখছি ওগুলোতে পোকা আটকিয়ে গেছে, তার মানে ওগুলোতে ঝুল আছে। তো ওগুলো ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে হাজব্যান্ডের দেখো পাখাটা পরিষ্কার করা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ওই যে চেয়ারটা তোলা আছে, তো চেয়ারটাকে নামিয়ে দিলাম, নিয়ে হাজব্যান্ডকে বললাম যে একটু ওই যে ইয়েগুলো পেলমেটগুলো একটু পরিষ্কার করে দাও, মুছে দিলে তাহলে ওগুলো যেগুলো ধুলো পড়ে আছে সেগুলো তাহলে সব পরিষ্কার হয়ে যাবে। তো সেটাই করে দিল। আর আমি এদিকে তারপরে বাকি যেগুলো মোছামুছি করার ধুলো সেগুলো আমি করে নেবো, কারণ ওপরে উঠে তো ওগুলো আমি করতে পারবো না, সেই জন্য হাজব্যান্ডকে বললাম। আর এইদিকে টেবিলটা, ওই যে কম্পিউটারের টেবিলটা, মেয়েকে কয়েকদিন ধরেই বলছি যে মাঝে মাঝে ওইটাকে পরিষ্কার করা, আমি পরিষ্কার করে দিলে তবে পরিষ্কার হবে, তাছাড়া ও পরিষ্কার করতে পারবে না। সেই জন্য আবার দেখো আমিই পরিষ্কার করি। তো দেখলাম যে ঝুলটুল ঝাড়া হয়েছে, তারপরে ওই যে পেলমেটগুলোও ঝাড়া হলো। তো পুরো এখন সব পরিষ্কার করে নিই এগুলো ঝেড়ে। তো একদম দেখো সব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন অতিরিক্ত ধুলো হচ্ছে, কি করব, প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়। তো ওইদিকে ঝুলটুল ঝাড়াঝুড়ি করে ঘরটারগুলোও ঝাড়ু দিয়ে নিলাম, তারপরে ওই দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এই দিকটা ঝাড়ু দেওয়া হয়নি। এদিকে সব বাসন টাসনগুলো মাঝামাঝি করে নিয়ে তারপরে এই দিকটা ঝাড়ু দেবো, কারণ ওইদিকে ঝুলগুলো যদি ঝাড়ু দিয়ে না ফেলি তাহলে না সব হাওয়াতে এদিক ওদিক হয়ে যাবে আবার। তো দেখলাম সেই জন্য ওই দিকটা আগে ঝাড়ু দিয়ে নিই, তারপরে এই দিকটা গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপরে ঝাড়ু দেবো। তো এখন এই গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, আর এই যে গ্যাসের স্ট্যান্ডগুলো সব মেজে ঘষে নিলাম। আর এই যে সুজি বানিয়েছিলাম, তো সুজি বানিয়েছি, সেই কড়াই টড়াই ছিল, চায়ের বাটি ছিল, সেইগুলো মেজে টেজে নিলাম। দেখো কাজকর্ম সব কমপ্লিট করে এখন তোমাদের সামনে এলাম রান্নাগুলো দেখানোর জন্য, যে সকালে কি রান্না করেছি সেই সবগুলো দেখিয়ে তারপরে এখন খাওয়া দাওয়া করতে বসবো। হ্যাঁ এদিকে গ্যাস ট্যাসও পরিষ্কার করে নিয়েছি, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখে নাও তো কি রান্না করা হয়েছে, তারপরে সবাইকে খেতে দিয়ে দিই।
প্রথমেই দেখো এখানে করেছি পুঁই শাক, পুঁই কুমড়ো, যেটা কুমড়ো আলু বেগুন দিয়ে রসুন ফোড়ন দিয়ে, আর এখানে আছে টক ডাল আম দিয়ে, হ্যাঁ মুসুরির ডাল দিয়ে টক ডাল করা হয়েছে। আর এটাতে মেয়ের জন্য ডিম, আর এইটাতে আছে আম দিয়ে মাছের টক। দাঁড়াও এক এক করে নামিয়ে নামিয়ে দেখায়, তাহলে এখন ধপ্পর পড়বে। আর এটাতে আছে মাছের ঝোল, আজকে একদম সকাল সকাল মাছ নিয়ে এসেছিল, তো এই রান্না বান্না আজকে। তো চলো এবার সবাইকে খেতে দিয়ে দিই। দেখো বন্ধুরা, সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, কারণ আজকে কিছু রিলস বানাচ্ছিলাম সন্ধ্যা থেকে। দেখলাম এমনি কোনো কাজকর্ম নেই, একবার তো রাতের রুটিটা বানাবো, তো সেজন্য আর ওয়েদারটাও বেশ ভালো আছে, সেজন্য কিছু রিলস বানাচ্ছিলাম। তো আমার একটা শর্টের চ্যানেল আছে, একে শর্ট, দরকার পড়লে আমি এই ভিডিওটাতে তোমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এখন খাওয়ার নিয়ে বসেছি। তো রাতে খাওয়ারে কি কি আছে একবার তোমাদের দেখিয়ে দিই, তারপরে খাওয়া দাওয়া করবো। ওইদিকে মেয়ে তো শুরু করে দিয়েছে, কি মনে হয় শেষ হয়ে এসছে, আর হাজব্যান্ড আর আমি নিয়ে বসলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে পটল আলুর তরকারি, এটা অল্প তরকা ছিল, মেয়ে যেহেতু পটল আলুর তরকারি খাবে না সেই জন্য অল্প তরকারি ছিল, মেয়েকে দিলাম আর আমরা দুজনে ভাগ করে নিলাম। আর এখানে রুটি, আর এখানে সোনপাপড়ি, আর আজকে যে কি বলে সুজি বানিয়েছি সেই সুজি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় হাজব্যান্ড গেছিলো রিলায়েন্সের থেকে কিছু ডালগুলো আনার ব্যাপার ছিল, তো সেগুলো সব নিয়ে এসছে। তো কি কি নিয়ে এসছে চলো তোমাদের দেখিয়ে তারপরে আমি জায়গায় সব ঢেলে ঢুলে রেখে দেবো ডিব্বার মধ্যে। তো চলো দেখে নাও, তারপরে বাকি কাজ আছে। এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এখন কাপড় জামা ভেজাতে পড়ে আছে, এগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে কাপড় জামা ভিজাবো। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে মটর আছে, আর এখানে মুসুরির ডাল, মুগের ডাল, এটা তরকার ডাল, হ্যাঁ সব মিশানো। এমনি আমি আলাদা আলাদা করে নিয়ে আসি, নিয়ে তারপরে হাজব্যান্ড বললো না এটাই নিয়ে আসা ভালো, তো এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে ছোলা, আর এই যে এইটা হচ্ছে ব্রেড, মিষ্টি ব্রেড এটা, তো এইগুলোই নিয়ে এসছে হাজব্যান্ড একাই গেছিলো। তো চলো এগুলো এখন গুছিয়ে টুছিয়ে সব রেখে দিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সন্ধ্যেবেলায় হাজব্যান্ড গেছিলো রিলায়েন্সের থেকে কিছু ডালগুলো আনার ব্যাপার ছিল, তো সেগুলো সব নিয়ে এসছে। তো কি কি নিয়ে এসছে চলো তোমাদের দেখিয়ে তারপরে আমি জায়গায় সব ঢেলে ঢুলে রেখে দেবো ডিব্বার মধ্যে। তো চলো দেখে নাও, তারপরে বাকি কাজ আছে। এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এখন কাপড় জামা ভেজাতে পড়ে আছে, এগুলো সব গুছিয়ে রাখবো, তারপরে কাপড় জামা ভিজাবো। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে মটর আছে, আর এখানে মুসুরির ডাল, মুগের ডাল, এটা তরকার ডাল, হ্যাঁ সব মিশানো। এমনি আমি আলাদা আলাদা করে নিয়ে আসি, নিয়ে তারপরে হাজব্যান্ড বললো না এটাই নিয়ে আসা ভালো, তো এটা নিয়ে আসা হয়েছে। আর এখানে ছোলা, আর এই যে এইটা হচ্ছে ব্রেড, মিষ্টি ব্রেড এটা, তো এইগুলোই নিয়ে এসছে হাজব্যান্ড একাই গেছিলো। তো চলো এগুলো এখন গুছিয়ে টুছিয়ে সব রেখে দিই। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে রান্নাঘরে টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো সব গুছিয়ে গাছিয়ে তারপরে এলাম বেডরুমে এসে চুলটা বাঁধলাম, কারণ চুলটা না বেঁধে তো ঘুমানো যাবে না। যেদিন খুব হাতে টাতে ব্যথা হয় সেদিন তো চুল বাঁধতে পারা যায় না, তাছাড়া চুল না বেঁধে ঘুমানো যায় না। তো চলো কিছু করার তো নেই, তখন উপায় থাকে না, কোনো যা বাঁধা থাকে সেইভাবেই শুতে হয়। আর এদিকে রান্নাঘরে যে তোমাদেরকে দেখালাম যে হাজব্যান্ড সব জিনিসগুলো নিয়েছে, সেগুলো সব জায়গায় রেখে দিয়ে কাপড় জামাগুলো সব ভিজিয়ে দিলাম, তারপরে এসে তোমাদের সামনে এলাম। আর এদিকে মেয়ে এসে দেখছি যে ঘুমিয়েও পড়েছে, কারণ ঠান্ডা ওয়েদার পাচ্ছে, তো এখন ঘুমটা বেশ ভালোই হচ্ছে সবারই। নাহলে কদিন যা অবস্থা হয়েছিল একদম জ্বালা পোড়া করছিল, বিছানাতে শুয়েও শান্তি পাওয়া যাচ্ছিল না, মেঝেতে শুয়েও শান্তি পাওয়া যাচ্ছিল না, মেঝেও এত গরম। হাজব্যান্ড জল দিয়ে ভালো করে মুছতো সেই ডান্ডাটা দিয়ে জল করে, তাও খানিকক্ষণের মধ্যে জল টেনে শুকিয়ে যেত, আবার মেঝে গরম হয়ে যেত।
বিছানা তাও গরম, হ্যাঁ, তুমি চেয়ারে বসবে তাতেও গরম, কোনো কিছুতে শান্তি পাওয়া যাচ্ছিল না। যাক, এখন এই কদিন তো ওয়েদারটা খুব ভালো করেছে। আজকে তো বৃষ্টি হয়নি, কালকে দুবার বৃষ্টি দিয়েছিল, সকালেও হয়েছিল আবার দুপুর দিকেও হয়েছিল। আর আজকে তো আবার বৃষ্টিও হয়নি, আজকে সকাল থেকে রোদ দিয়েছিল। তার মধ্যে থেকেও ওয়েদারটা আজকেও ভালো আছে। কালকে তো খুবই ঠান্ডা ছিল, কালকে সেজন্য মশারি খাটানো হয়েছিল, পাখার হাওয়াটা খুব ঠান্ডা লাগছিল। যদি দেখলাম যে পাখা বন্ধ করতে হয় তো সেই জন্য মশারিটা করে নেওয়া ভালো, সেই জন্য মশারি খাটিয়েছিলাম। তো আজকে মশারি খাটাতে লাগবে না, কিন্তু পাখার হাওয়াটা যে খুব গরম, যে ঘাম হওয়া, এই জিনিসটা এখন নেই। পাখার হাওয়াটা বেশ আরাম লাগছে। তো চলো, আর তোমাদের সন্ধ্যে থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি, বললামই না কিছু রিলস বানাচ্ছিলাম। তো আমার একটা শর্টের চ্যানেল আছে, হ্যাঁ, একে শর্ট বলে, তো সেটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সবাই গিয়ে, হ্যাঁ, এই ভিডিওটাতে লিঙ্ক দেবো, তো তোমরা সবাই গিয়ে দেখে এসো। হ্যাঁ, তো চলো, আর বেশি বকো বকো করবো না, এবার ঘুমাতে হবে, কাল মেয়ের আবার সকালে টিউশনিও আছে, আমাকে উঠে রান্না বান্না শুরু করতে হবে সকালেই। হ্যাঁ, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নেওয়া যায় তাহলে আমার সুবিধা হয়, তাহলে পিয়া এসে কাজগুলো করে দিয়ে চলে যেতে পারে, ওরও খিচিবিচি হয় না। রান্না ও আসার আগে যদি রান্না হয়ে গিয়ে থাকে না, তাহলে ওকেও দাঁড়াতে হবে না, ও ঝটপট ঝটপট করে দিয়ে চলে যেতে পারবে। আর বেশি বকো বকো করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।